আসসালামু আলাইকুম। আমাদের কাছে HP 15 মডেলের HP 15 AY 112 মডেলের একটা আর 120 একই মডেল এটার মাদারবোর্ড এসছে। এটার প্রবলেমটা কি আপনাদের একটু দেখায়। প্রবলেমটা হচ্ছে আমরা যখন ডিসি মিটারে লাগাচ্ছি তখন ল্যাপটপ ঠিক চলছে। আবার যখন ব্যাটারি কানেকশন দিচ্ছি এখনও ল্যাপটপ ঠিক চলছে। সমস্যা হচ্ছে কখন? সমস্যা হচ্ছে যখন ব্যাটারি আর চার্জার একসাথে দিচ্ছি। ব্যাটারি আর চার্জার যখন একসাথে দিচ্ছি তখন ল্যাপটপ শর্ট হয়ে যাচ্ছে। ব্যাটারি আর ল্যাপটপ চার্জার একসাথে যখন ইউজ করতেছি তখন শর্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন চার্জার খুলে দিচ্ছি শুধু ব্যাটারি কানেকশন থাকতেছে অথবা চার্জার কানেকশন থাকতেছে তখন ঠিক চলছে, তখন কোনো সমস্যা নেই। তো আমাদের কাছে কাস্টমার যখন নিয়ে এসছে, কিছুক্ষণ আগে নিয়ে এসছে, তো আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই ল্যাপটপের আপনার হচ্ছে যে ফার্স্ট মসপেটে আপনার ভালো করে খেয়াল করে দেখেন, এখান থেকে তার টেনে দেওয়া, এই যে লাইন থেকে তার টেনে দিয়েছে। কখন আগে রিপেয়ার হয়েছে, এই যে তার টেনে দিয়েছে, ড্রেন টু সোর্স তার টেনে দেওয়া। এই তার টেনে দিয়েছে কি কারণে জানি না, দেখতে হবে। তো যখন আমরা ব্যাটারি কানেকশন দিচ্ছি, হ্যাঁ ব্যাটারি কানেকশন দিচ্ছি, তো এখন প্রবলেমটা কি হচ্ছে আরেকবার দেখাই দিই। ব্যাটারি লাগানো হচ্ছে, যেমন কানেকশন দিলাম, এখানে শর্ট শো করে, হ্যাঁ সিসি লাইন জ্বলে উঠেছে। আমাদের চার্জার ল্যাপটপ সাধারণত কাস্টমাররা ব্যাটারিতেও চলবে, ল্যাপটপেও চলবে, মানে চার্জারও চলবে আবার ব্যাটারিতেও চলবে। কাস্টমাররা এটাই তো চায়, কিংবা সাধারণত হয় ওইটা। আমাদের প্রথম কাজ হলো চেক করা, ডিসি মিটারে চেক করা যে এটা আসলে কি হয়েছে, ভোল্টেজ চেক করা। 20 ভোল্ট আছে, এতেও 20 ভোল্ট আছে, এখানে 25 ভোল্ট দরকার, গেটে আছে, এইটাই 20 ভোল্ট আছে, এখানে 24 ভোল্ট আছে, এখানেও 20 ভোল্ট আছে, কিন্তু নেটের সমস্যা হবে কেন? তো আমরা মসফেট চেক করে দেখেছি, মসফেটে আমাদের কাছে সেকেন্ড মসফেট প্রবলেম আছে। সেকেন্ড মসফেট চেক করেছি আমরা, সেকেন্ড মসফেট প্রবলেম আছে, আমরা পাল্টাই দেখবো। সেকেন্ড মসফেট কি মসফেট আছে, পি চ্যানেল, এন চ্যানেল। আমরা আবার এই বোর্ডের কাজ করার জন্য সেম বোর্ড আগেতে অ্যারেঞ্জমেন্ট করে রাখছি, কারণ কাজ করতে গেলে সেম বোর্ড লাগে, সেম বোর্ড নিয়ে এসে রাখছি, এতে কাজ করতে সুবিধা হয়।
সেম বোর্ড আছে আমাদের কাছে, আমরা সেম বোর্ড পাল্টাই দিব আর কি। মসপেট আগে থেকে খুলে ফেলানো আছে, দেখছি সেম বোর্ডের মসপেট আমাদের কাছে আছে, সমস্যা নেই। মসপেট এটা অবশ্য চেক করে লাগাতে হবে, না চেক করে লাগানো যাবে না। কাজ করতে গেলে চেক না করে লাগানো উচিত হবে না। মাদারবোর্ড বেশ কটা আছে, যেখানে কাজ করতে সুবিধা হয় আর কি। মাদারবোর্ড না থাকলে আসলে অসুবিধা হয় কাজ করতে। মসপেট খুঁজতে হয় বা বাকি আনুষঙ্গিক জিনিসপত্র খোঁজাখুঁজি করতে হয়, এখানে থাকলে ভালো হয়। থাক কোন থাক থাক। এগুলো চেক করে নিতে হবে, গরম আছে, চেক না করে লাগানো ঠিক হবে না, অবশ্যই চেক করে নিতে হবে, নাহলে আবার শর্ট হবে। হিট থাকলে সমস্যা আছে কিনা চেক করে নেওয়া ভালো। চেক করে যেহেতু নেব, ঠিক আছে। ঠিক আছে, দুটোই চ্যানেল মস্ত। ঠান্ডা হইতে দিতে হবে, ঠান্ডা হইতে হবে। ল্যাপটপে মাদারবোর্ডে আইসি লাগাই দেওয়া হলো, ঠান্ডা করতেছি, তারপরে আমরা একটু কথা বলবো। এটা বিকিউ সিরিজের চার্জিং আইসি দেওয়া আছে।
সিরিজের চার্জিং আইসি কোথায় BQ 25A চার্জিং আইসি ঠান্ডা হোক একটু, ঠান্ডা করে নিয়ে তারপরে কাজ করি। আইসি লাগালাম, সুন্দর করে পরিষ্কার করে দিলাম। সেকেন্ড মসপেট শর্ট ছিল, ভালো করে পরিষ্কার করে নিয়ে তো লাগাই দিলাম। এখন তো ঠিক আছে, এখন ব্যাটারি লাগালে কি হয় এটা চেক করা যাবে না, কারণ আমাদের প্রবলেম ছিল ব্যাটারি উইথ চার্জার। এখন আর শর্ট নেই, চার্জিং লোডও নিয়ে নিয়েছে, 1 এম্পিয়ার চার্জিং লোড নিয়ে নিয়েছে। এটা তো চার্জ হয়ে গেছে, আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, চার্জ নিচ্ছে, সবই ঠিক আছে, শর্ট কেটে গেছে। এখন আমরা যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমাদের ল্যাপটপ রিপেয়ার শপ সজীব কম্পিউটার রিং ল্যাপটপ হাউস নামের দোকান ছিল, ওটা নেই, এখন শুধু ল্যাপটপের দোকান আছে। ল্যাপটপ রিপেয়ারও করি, ল্যাপটপ সেকেন্ড হ্যান্ডও আমরা বেচি। আমাদের শোরুম যশোর জেস্টারের 4 তলায়, যশোর জেস্টারের 4 তলায় এবং 5 তলায় সজীব কম্পিউটার নামে আছে। আমাদের কাছে সকল ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন, ল্যাপটপের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, পাশাপাশি ল্যাপটপ সার্ভিস করি, সেটা আপনারা জানতেই পারছেন। কারো সার্ভিস রিলেটেড কোনো ইনফরমেশন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার দোকানের নাম সজীব কম্পিউটার, আমার নাম মোহাম্মদ রাজীব হাসান, জেস্টরের 526 নাম্বার দোকান। আমার ফোন নাম্বার 0916 404041।